নির্বাচনে অংশগ্রহণ করার কারণে অনলাইনে অফলাইনে নানাভাবে আমাকে ট্যাগিং করা হচ্ছে, বিভিন্ন রকম বুলিং করা হচ্ছে। 36 বছর পরে একটি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরাই। কোনো দল দেখে গোষ্ঠী দেখে আপনারা ভোট না দিয়ে আপনারা ব্যক্তি দেখে ভোট দেন। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের সুযোগ পাবে। আমি এমন একটি নির্বাচন চাই যেখানে প্রশাসনের কোনো একপেশে আচরণ থাকবে না, যেখানে কোনো দলীয় প্রভাব থাকবে না। প্রচার প্রচারণার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি। ভোটারদের কাছে আমার একটি আহ্বান থাকবে, যেহেতু 36 বছর পরে একটি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরাই এবং এখানে প্রত্যেকজন ভোটারের ভোটই খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আপনারা কোনো দল দেখে গোষ্ঠী দেখে আপনারা ভোট না দিয়ে আপনারা ব্যক্তি দেখে ভোট দেন। ওই ব্যক্তি কতটুকু আপনার প্রতিনিধি হয়ে উঠবে, সে কতটুকু আপনাকে নিয়ে কাজ করবে, আপনার জন্য ভাববে, আপনি কেবল সেটা দেখে ভোট দেন। আপনি তার যোগ্যতাকে গুরুত্ব দেন, তার দলকে আপনি গুরুত্ব দেন না। আমার এই অনুরোধটি থাকবে সকল ভোটারদের কাছে। নির্বাচনে অংশগ্রহণ করার কারণে অনলাইনে অফলাইনে নানাভাবে আমাকে ট্যাগিং করা হচ্ছে, ফ্রেমিং করা হচ্ছে, বিভিন্ন রকম বুলিং করা হচ্ছে। যেমন ছাত্র সংস্থা করি কিনা, বা জান্নাতের টিকিট বিক্রি করি, বটগিরি করি, এই করি সেই করি, শিবিরের এই সঙ্গী ওই সঙ্গী, মানে নানা রকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ, খারাপ খারাপ শব্দ চয়ন, এই জিনিসগুলো করছে। তবে আমি এই বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি জানি যে যারা এগুলো করে তারা এগুলো সবসময় করে এসেছে এবং করবেও। সুতরাং এই জিনিসগুলোকে মোকাবিলা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য রাজনৈতিক পরিবেশটা কখনোই এতটা সুন্দর ছিল না, পরিবেশ বান্ধব বা নারী বান্ধব যেটাই ছিল না। সুতরাং আমি যে এই পথটাকে এত সহজ হিসেবে পাবো সেটাও আমি আশা করি না। আমি জানি এই জিনিসগুলো থাকবে, এগুলো মোকাবিলা করেই আমাকে এগিয়ে যেতে হবে এবং আমি সেটাই করছি। প্রচার প্রচারণার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি। যারা ক্যাম্পাসে রয়েছেন তাদের সাথে আমরা রুমে রুমে গিয়ে দেখা করছি, তাদের কথা শোনার চেষ্টা করছি। তারাও খুব আগ্রহ সহকারে আমাদেরকে গ্রহণ করছেন, কেউ কেউ নাস্তা করাচ্ছেন। কারণ আমরা তো প্রার্থী, আচরণ বিধির কারণে আর তাদেরকে কিছু খাওয়াইতে পারবো না, তারাই আমাদেরকে খাওয়াচ্ছেন। খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছেন, কথাবার্তা বলছেন, তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এছাড়াও যে জায়গাগুলোতে জনসমাগম হয়, স্টুডেন্টদেরকে মোটামুটি পাওয়া যায়, তো সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি, তাদের সাথে সৌজন্য বিনিময় করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি সব মিলিয়ে। যখনই আমরা শিক্ষার্থীদের কাছে যাই, তো তাদের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা নির্বাচিত হয়ে আসলে তাদের জন্য কি কি করব, আমাদের ইশতেহার সম্পর্কে জানতে চান, বা অতীতে আমরা কি কি কাজ করেছি শিক্ষার্থীদের জন্য সেই বিষয়গুলো নিয়ে জানতে চান, আমাদের যোগ্যতা যাচাই করার চেষ্টা করেন। তো এই বিষয়গুলো খুবই উৎসাহ দেয় আমাদেরকে, তাদের জন্য আরো বেশি যোগ্য হয়ে আসতে আমাদেরকে অনুপ্রাণিত করে, সাহায্য করে। আমি এমন একটি নির্বাচন চাই যেখানে প্রশাসনের কোনো একপেশে আচরণ থাকবে না, যেখানে কোনো দলীয় প্রভাব থাকবে না, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের সুযোগ পাবে, যেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরালো থাকবে, যেখানে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না, কোনো সংঘর্ষের ঘটনা ঘটবে না। খুবই উৎসব মুখর পরিবেশে ভোটাররা আসবে, ভোট দেবে, তারপরে ফলাফল ঘোষণা হবে এবং যে উৎসবটা এখন বিরাজ করছে ক্যাম্পাসে, এই উৎসব মুখর পরিবেশেই আমি শেষ পর্যন্ত এই উৎসব মুখর পরিবেশটা নিচ্ছি। আমার এখানে নির্বাচনে একটাই লক্ষ্য, বিশেষ করে আমি মনোনয়ন জমা দেওয়ার আগে এবং পরে আমি অনেক নারী শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো শুনেছি, সেগুলো আমি লিখে রেখেছি। তো সেগুলো সমাধান করাই আমার একমাত্র লক্ষ্য। বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন তাদের নিরাপত্তা সংকট, তাদের আবাসন সংকটের কথা জানিয়েছেন, তারা পরিবেশ বান্ধব কমন রুম চেয়েছেন, তারা মাতৃত্বকালীন ছুটি চেয়েছেন, তারা নামাজের জায়গা বৃদ্ধির বিষয় বলেছেন, তারা তাদের হলের খাবারের মান উন্নয়নের কথা বলেছেন। আমি এই নির্বাচন নিয়ে অনেক বেশি আশাবাদী আলহামদুলিল্লাহ, কারণ আমি এখন পর্যন্ত যারা ক্যাম্পাসে অবস্থান করছেন আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কথা শোনার চেষ্টা করছি, সেগুলো লিখে রাখছি, যাতে আমি আমার ইশতেহারগুলোর মধ্যে তাদের সমস্যার সমাধানগুলো আমি নিয়ে আসতে পারি।